সবাইকে আনন্দিত জয়গুরু। আমেরিকা এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্ব বিরোধিতার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এবং সবার মনে মর্মান্তিক ঘটনা এটি। সবাই শোকাহত হয়েছেন এবং বেদনাদায়ক, খুব যন্ত্রণাদায়ক এই ঘটনাটি ঘটেছে। বর্ডারে যথেষ্ট পরিমাণে গার্ড, মিলিটারি এবং পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে তারা কি করে ঢুকলো, এটি সবার মনে প্রশ্ন। এখন আমাদের মনে হচ্ছে ভারত তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু ভারতের প্রতি প্রত্যেকটা মানুষ মনে হয় এখনো স্বাধীন হয়নি। এই সব দুর্ঘটনার কবলে যখনই পড়ি, তখনই ভাবি নিজে নিজে যে আমরা সেফটি তো, আমরা বা আমাদের পরের প্রজন্মগুলা তারা ভালোভাবে সুরক্ষিতভাবে এই সমাজের বুকে বেঁচে থাকতে পারবে তো। আমার শুনে আরো বেশি কষ্ট লাগছে, একজন ব্যক্তি, নব দম্পতি দুজন ঘুরতে গিয়েছিলেন, মাত্র 6 দিন বিবাহ হয়েছে তাদের, মাত্র 6 দিন বিবাহ হয়েছে, তারা হানিমুনে গিয়েছিল ঘুরতে কাশ্মীরে। কিন্তু তারা কি কোনোদিন ভেবেছিল, তারা সহধর্মিণী হিসেবে যে প্রতিজ্ঞা করেছিল, তাদের এই সহধর্মিণীত্ব এই মাত্র 6 দিনের? আমরা কেউই জানি না। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি তো নিজের ইচ্ছায়, কিন্তু আমরা বাড়িতে সুরক্ষিতভাবে ফিরতে পারবো তো? এইখানেই ঠাকুর ধরা লাগে। এইখানেই ঠাকুর বলছে আমাদের যত ঠাকুরের সঙ্গে যোগযুক্ত থাকতে পারবো ততই আমাদের মঙ্গল। ওই কাশ্মীরে ঘুরতে গিয়েছিল কয়েকজন সৎসঙ্গী গ্রুপ। যেদিন দুর্ঘটনাটি ঘটে, তাদের কি মনে হলো, তারা কিন্তু ওই দিন বেরালেন না, ওই দিন থেকে গেলেন। মনে করলেন যে আমরা আজকের দিনটা রেস্ট নিয়ে নিই, পরের দিন বেরাবো। কিন্তু ওই দিনই এই দুর্ঘটনা ঘটলো। তারা বেঁচে গেল, তারা অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। কি করে? পরে জানা গেল তারা দেওঘরে গিয়ে আচার্য দেবের কাছে নিবেদন করেছিলেন এবং আচার্য দেবের আশীর্বাদ নিয়ে তারা বেরিয়েছিলেন ঘুরতে। এই যে তারা ঠাকুরের সঙ্গে যোগযুক্ত থেকেছে, এই যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারা গেছে, তার জন্যই তারা অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তারা দেওঘরে গিয়ে আচার্য দেবের কাছে আশীর্বাদ নিয়েছে এবং ওইখান থেকে ঠাকুরের শক্তি, অর্থাৎ ঠাকুরকে সঙ্গে করে নিয়ে গেছে তারা। আচার্য দেবের আশীর্বাদ হওয়া মানে মানে ঠাকুরের আশীর্বাদ হওয়া। তাই ঠাকুরের নজর সর্বদাই তোমাদের উপর। তাই আমরা যেখানে যাই না কেন, যাই করি না কেন, সর্বদাই আমাদের মধ্যে ঠাকুরের সঙ্গে যোগযুক্ত থাকতে হবে। আমরা যদি ঠাকুরের সঙ্গে যোগযুক্ত থাকি, তাহলে আমাদের বিপদ আপদ সবই ঠাকুর টলিয়ে দেবেন এবং আমাদের বিপদের আগাম বার্তা দিয়ে দেবেন। আমরা কিছু না কিছু সংকেত পেয়ে যাব। না হলে ওই সৎসঙ্গীরা কেন মনে করলেন যে আমরা আজকে রেস্ট নিয়ে কালকে বেরাবো ঘুরতে? কেন গেলেন না ওই দিন? আমরা ছাঁদবিদ বা তদন্ত করলে জানতে পারবো এরকম সৎসঙ্গের সঙ্গে বহু ঘটনা ঘটেছে, যা অকাল মৃত্যুর হাত থেকে সৎসঙ্গীরাই বেঁচেছেন, কিন্তু আদার্স যারা জেনারেল লোক, তারা কিন্তু নিহত হয়েছেন। আমাদের সর্বদাই ভাবতে হবে যে আমাদের মূল কেন্দ্র হচ্ছে ঠাকুর। আমরা ঠাকুরকে মাথায় নিয়ে তার পথে চলব। আমরা যেখানেই যাই না কেন, ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঠাকুরকে সঙ্গে করে নিয়ে যাব। তাহলে আমাদের বিপদ আপদটা কিভাবে টলিয়ে যাবে আমরা বুঝতে পারবো না। এইরকম মর্মান্তিক ঘটনা ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেস। সৎসঙ্গীরাও ওইখানেও মজুদ ছিলেন। সৎসঙ্গীরা ওই করমণ্ডল এক্সপ্রেসে একটা বগিতে ওনারাও ফিরছিলেন ভুবনেশ্বর উৎসব থেকে। সন্ধ্যার টাইম, প্রার্থনার টাইম, ওনারা বসে প্রার্থনা করছেন। ওই প্রার্থনার টাইমেই এই দুর্ঘটনাটা ঘটেছিল এবং ওনারা বসে প্রার্থনা করছেন। ওনারা যে বগিতে ছিলেন, সেই বগিটা অন্য একটি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ওই বগিটা ছিটকে অন্য একটি লাইনে পড়ে, অন্য একটি ট্রেন লাইনে পড়ে গড়িয়ে গড়িয়ে কিছুটা দূর গিয়ে একা বন্ধ হয়ে থেমে গেছেন। তারপর ওই করমণ্ডল এক্সপ্রেসের অবস্থা খুবই খারাপ। তাহলে এই মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে ওই সৎসঙ্গীরা বেঁচে ফেললেন। এরকম বহু ঘটনা রয়েছে যারা নিজের প্রত্যক্ষ জীবনের সঙ্গে লড়াই করছেন। এই যে আমরা ঠাকুর ধরেছি, এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া, যে আমরা অকাল মৃত্যুর হাত থেকে ঠাকুর আমাদের বাঁচিয়ে দিচ্ছেন। ঠাকুর নিজে সিকিউরিটি দিয়েছেন আমাদের।
যে ইষ্টভৃতি করলে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচা যায়, রোগ শোক গ্রহ দোষ সবের হাত থেকে মুক্তি পাওয়া যায়। শুধু বিশ্বাস করলে আমাদের জীবনে প্রতিফলিত হতে পারে, আমরা ঠাকুরকে অনুভব করতে পারি। আচার্যদেব বলছেন যে তুমি দীক্ষা নিলে, কিন্তু দীক্ষা নিয়ে ঠাকুরের বলা করা ভাবাগুলো নিজের মধ্যে প্রস্ফুটিত করলে না। তুমি দীক্ষা নিয়ে বসে থাকলে, তুমি ঠাকুরের করাগুলো করলে না, তাহলে কি করে হবে? তোমার হাতে যদি একটা পাখা ধরিয়ে দেওয়া হয়, তুমি সেই পাখার মাহাত্ম্য বুঝতে পারবে না, সেই পাখার কি গুণাগুণ তুমি তা অনুভব করতে পারবে না। যতক্ষণ না তুমি নিজের হাত দিয়ে সেই পাখা নাড়িয়ে হাওয়া খাচ্ছ, যতক্ষণ আরাম পাচ্ছ, ততক্ষণ তুমি বুঝতে পারবে না সেই আরামের কি মূল, সেই গুণ কি। তাই দীক্ষা নিয়ে আমাদেরকে ঠাকুরের পথে এগিয়ে যেতে হবে, ঠাকুরের পথে চলে ঠাকুরের বলা করাগুলো আমাদের করতে হবে, এবং ঠাকুরকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এই ঘোর কলিতে কি হবে না হবে, কি হচ্ছে না হচ্ছে, ঠাকুর বহুদিন আগে থেকেই আমাদের বাণীর মাধ্যমে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন যে যিনারাও ঠাকুর ধরেননি তাদেরকে দীক্ষা দিয়ে দাও। একটা মানুষকে সুশিক্ষিত হতে হলে তার চাই সৎ দীক্ষা। সঠিক পথে চলতে হলে দীক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই যিনারা ভাবেন যে আমরা তো দীক্ষা না নিয়েই আমাদের জীবনটা বেশ বিন্দাস কেটে যাচ্ছে, কিন্তু এর পরবর্তীকালে আমাদের জীবনটা সুরক্ষিত থাকবে কিনা, আমরা হতাশার মধ্যে ভুগবো কিনা, আমরা তো এখন তো স্রোতের মধ্যে ভাসছি, কিন্তু পরবর্তীকালে এক জায়গায় যখন স্রোতটা থেমে যাবে, তখন গিয়ে আমরা যে কোনো জায়গায় না যে কোনো জায়গায় একটা গিয়ে ধাক্কা খাবো। সেই ধাক্কা থেকে আমাদের বাঁচাবে কি? আমাদের গুরু বাঁচাবেন। গুরু কথার অর্থ কি? গুরু, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসবেন তার নামই গুরু। যিনারা অন্ধ, যারা অন্ধ, তাদের একটা লাঠির প্রয়োজন, সেই লাঠিটাই হচ্ছে একজন গুরু। একজন দম্পতি, তার যদি স্বামী মারা যায়, তার পরিবারকে কে এগিয়ে নিয়ে যাবে, কে পথের দিশা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে? তিনিই হচ্ছেন গুরু। বা কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি স্ত্রী মারা গেল, তাহলে সেই স্বামীর পথ চলার সঙ্গী কে হবে, তাকে জীবন চলনায় কে চলাবে? তিনিই হচ্ছেন গুরু। আমাদের গুরু নিয়ে যাবেন। একটা স্রোতের মধ্যে যদি একটা নৌকাকে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু এদিক ওদিক চলে যাবে, কিন্তু সেই নৌকাতে একটা মোটা দড়ি দিয়ে যদি একটা মোটা গুড়ির সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই নৌকাটা যতই স্রোতের সঙ্গে ভাসুক না কেন, সে তার পথ ভুলে ওই ভাসানো স্রোতের সঙ্গে বয়ে যাবে না, সে এদিক ওদিক চলে যাবে না, সে কিন্তু এক জায়গায় থাকবে। তাই আমাদেরও ওই শক্তপোক্ত একটা গুড়ির প্রয়োজন, যা আমাদের জীবনের রশ্মিটা বেঁধে দিব। সেটিই হচ্ছেন গুরু। আমাদের জীবনের রশ্মিটা গুরুর হাতে ধরিয়ে দেওয়া লাগে, সম্পূর্ণ বিসর্জন করে দেওয়া লাগে গুরুকে। দ্রৌপদীর বস্ত্রহরণ তো আমরা সবাই জানি, কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ যখন হয়েছিল, তখন দ্রৌপদী নিজেকে বাঁচানোর জন্য নিজে চেষ্টা করেছিল আপ্রাণ, এবং তার সমপার্শ্বিক যারা ছিল তাদের সবার সহায়তা চেয়েছিল, কিন্তু কারোর সহায়তা পায়নি। কিন্তু নিজে নিজের সহায়তা করেছিল। তিনি নিজে এক হাত উঠিয়ে সমর্পণ করে দিলেও আর এক হাতে তিনি তার বস্ত্র ধরেছিলেন, এবং শ্রীকৃষ্ণ ঠাকুরকে তিনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে হে কৃষ্ণ, আমায় সাহায্য করো। কিন্তু কৃষ্ণ ঠাকুর তখন তার ডাকে সাড়া দেননি। কেন না, সে আপ্রাণ ভাবে চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। যখন দু হাত তুলে সমর্পণ করে দিল ঠাকুরের চরণে যে হে কৃষ্ণ, এবারে তুমি দেখো আমার সম্মান আমার লাজ, তুমি আমাকে রক্ষা করো, দু হাত তুলে যখন সমর্পণ করে দিল, তখনই দুষ্ট ব্যক্তি তার বস্ত্র টেনে টেনে হয়রান হয়ে গেল। বস্ত্র আর শেষ হচ্ছে না, বস্ত্র তো দিচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই আমাদেরও সেইভাবে ঠাকুরের কাছে সব সমর্পণ করে দেওয়া লাগে, তবেই ঠাকুর আমাদের সহায়তা করবেন। ঠাকুর তো অন্তর্যামী, তিনি সবই জানেন, দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে। তিনি তার একটি বাণীতে বলছেন, দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে, এই তিনটি জিনিস ঠিক করে দেন আপনারা। তাই যে কোনো একটি ব্যক্তিকে
ঠিক মতো চলতে, বাঁচতে, বাড়তে হলে তার মধ্যে 3টি জিনিস তাদেরকে ধরিয়ে দেওয়া লাগে। ঠাকুর যেটি যেটি বললেন, দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই 3টি জিনিস আমাদেরকে ঠিক করতে হবে। দীক্ষা হলো জীবনের সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পথ। শিক্ষা হলো ভালো ও মন্দ দুটিকেই জেনে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করার শক্তি অর্জন। আর বিয়ে হলো, যেহেতু বিয়ের অন্যতম উদ্দেশ্য সুপ্রজনন, তাই যে কোনো ছেলে ও যে কোনো মেয়েকে বিয়ে করা উচিত নয়। এই সব ক্ষেত্রে কি করা উচিত এ ব্যাপারে বিস্তারিত জানা দরকার। এই বিবাহর মাধ্যমে একজন পুরুষ ও একজন নারী উভয়ই কিছু লাভ করে থাকে। পুরুষ লাভ করে ব্যক্তিত্ব ও নারী লাভ করে মাতৃত্ব। বিধিসম্মত বিবাহের মাধ্যমে সুসন্তান লাভ করতে পারি। ঠাকুর তার বাণীতে বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তাই আমাদের সর্বদা বিধিসম্মত বিবাহ করা লাগে। মাতা পিতার এই একটু ছোট্ট ভুলের কারণে সারা জীবন নরকগামী হতে হয়। আর বিধিসম্মত ও সুসংগত বিবাহের মাধ্যমে এই মর্তেই স্বর্গ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষ মানুষের দ্বন্দ্বিতা, মানুষ মানুষের ঈর্ষাবোধ, ঠাকুর এইটা কমানোর জন্যই প্রতিটা মানুষকে সদ্গুরুর দীক্ষা দিতে বলছেন। মানুষ মানুষের আপন হয়ে উঠবে, মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে, মানুষ মানুষের দায় নিজের দায় মনে করবে, অন্যের দায় নিজের কাঁধে উঠে নেবে এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে। যদি সদ্গুরুর দীক্ষা নেয় সে সৎ উপদেশ পাবে। কিন্তু যেসব মানুষরা সৎ দীক্ষা নেননি তারা তো অকল জোয়ারে ভাসছেন, তাদেরকে সবাই ধরে নিয়ে আসো। তাই তো ঠাকুর বলছে, আনাচে কানাচে ঠাকুরের সৎসঙ্গী পাঠাও। তাই তো দেওঘর থেকে এত ডিপি ওয়ার্কের প্রতি এত জোর দিচ্ছেন। তাই সেই সব দাদারা ঠাকুরকে মাথায় নিয়ে চলছিলেন বলে, ঠাকুরকে নিজের জীবনে মুখ্য করে তুলেছেন বলে, তারা ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঠাকুরকে সঙ্গে করে বেড়াতে গিয়েছিলেন বলেই এবং ঠাকুরের সঙ্গে যোগযুক্ত ছিলেন বলে, মূল কথা হচ্ছে ঠাকুরের সঙ্গে যোগসূত্র আছে বলেই তারা কিন্তু আজকে অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন।